নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। শীত তো খুব জাঁকিয়ে বসেছে, আর এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে, তো এই শীতে যাতে আমাদের সদ্যজাত শিশুদের কোনো রকম অসুবিধা না হয় এবং তারা যেন সর্দি কাশির হাত থেকে বাঁচতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি একটা ভিডিও শুরু করছি। ভিডিওতে রয়েছে কেমন করে চান করালে বা তেল মালিশ করালে শিশুরা সুস্থ থাকবে, সর্দি কাশির হাত থেকে বাঁচবে, কেমন পোশাক পরিচ্ছদ পরালে তারা ভালো থাকবে, তাদের শরীর গরম থাকবে, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে জানতে আজকে আমি একটা ভিডিও শুরু করছি। আমি আমার সন্তানের দৈনন্দিন রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি। ওকে কিভাবে আমি যত্ন করি এবং কীভাবে ঠান্ডার হাত থেকে ওকে বাঁচাই। প্রথমেই বলি, একদম সকালে বাচ্চাকে ঘর থেকে বার করবেন না যতক্ষণ না ভালো করে রোদ বেরোচ্ছে। বিশেষ করে জানলা কপাট খুলবেন না। রোদ্দুর একদম মাথার ওপর ভালো করে পড়লে, বা ধরুন আপনি একটু দরে বা উঠানে নিয়ে বসছেন, সেক্ষেত্রে রোদ্দুরটা একদম ভালো করে যে জায়গাটা নিয়ে বেরোবেন সেই জায়গাটা পড়লে তারপর বাচ্চাটাকে নিয়ে বেরোবেন। তার আগে ঘরের মধ্যেই রাখার চেষ্টা করবেন, বিশেষ করে সকালের দিকে। আর এই শীতকালে বাচ্চারা খুব তাড়াতাড়ি সর্দি কাশির প্রকোপে পড়ে, তো সর্দি কাশি যাতে না পড়ে সেই জন্য অবশ্যই আমি বলবো তেল মালিশ করাটা একদম উচিত। তেল মালিশ করলে যেমন রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, হাড় মজবুত হয়, এবং একভাবে কথা বললে বাচ্চারা দেখবেন একটা স্বস্তিও ফিল করে। তো সমস্ত রকম দিক দিয়ে সুবিধা হয়। এবার আপনারা আপনাদের যেই জায়গাটাতে তেল মালিশ করাবেন সেটা একটু রোদ্দুরপূর্ণ হলেই ভালো হয় আর কি। আমি যেমন এই রোদ্দুরে মুখটা শুধু একটু আড়াল করে ছায়ার দিকে রেখে পুরো শরীরটাতে রোদে দিয়ে রাখি। ভালো করে মাসাজ করি 10 থেকে 20 মিনিট, এবং মাসাজ করার পর আমি কিছুক্ষণ ওকে রোদে শুইয়ে রাখি। ওই 3-4 মিনিট বা 5 মিনিটের মতন রোদে শুইয়ে রাখি, এবং তারপরে কখনোই সঙ্গে সঙ্গে চান করাতে নিয়ে চলে যাই না। ওকে যেহেতু রোদে অনেকক্ষণ শুয়ে থাকে, তো একটু ওকে তারপরে একটু খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পর ওকে চান করাতে নিয়ে যাই, কারণ রোদ থেকে হঠাৎ করে তুলে নিয়ে গেলেই যদি আমরা জলে বসাই তো সর্দি করে যাবে। তো এটা একদম ভালোভাবে খেয়াল রাখবেন যে রোদ থেকে তুলে নিয়ে গিয়ে একদম চান করাতে নিয়ে যাবেন না। আর যেহেতু অনেকক্ষণ রোদে শুয়ে থাকে তো ওদের কিন্তু গলাটা শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে ওদেরকে একটু খাইয়ে দেবেন। আর এইরকম মাসাজটা অবশ্যই করে নেবেন। এই মাসাজটা করার ফলে রক্ত সঞ্চালন খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। এবার বলি তেলটা কিভাবে ইউজ করবেন। যদি নারকেল তেল বা অলিভ অয়েল যাই হোক না কেন, আপনারা আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন তেল ইউজ করবেন। তো সেক্ষেত্রে আপনারা রোদে আগে একটু বসিয়ে রাখবেন। তারপরে বলি, আপনারা যখন চান করাতে যাবেন তার আগে কী নেবেন সেগুলো আগে থেকেই রেডি করে রাখবেন। যেমন আমি এখানে দুটো জিনিস আগে থেকে রেডি করে রাখছি। চানটা করার পরেই সঙ্গে সঙ্গে তোয়ালে জড়িয়ে নিয়ে চলে আসব, তাই এখানে একটা তোয়ালে রাখলাম, আর এরপর রাখলাম আমি একটা সুতির কাপড়। আমি এটা ওড়না ইউজ করি, আমার একদম পিওর যে সুতির হয়। এবার চলে আসি চানের ক্ষেত্রে প্রথমে মাথা কখনোই ভেজাবেন না। অনেকেই করেন যে মাথা প্রথমেই ভিজিয়ে দেয়, ওটা একেবারেই খারাপ ব্যাপার ওটা। আর জলটা একদম সূর্যের আলোতে গরম করার চেষ্টা করবেন, যদি না হয় তাহলে যেমন ঈষদুষ্ণভাবে গরম করে নেবেন। আর এবারে বলি কীভাবে চানটা করাবেন। প্রথমে হাতে এবং পায়ে জলটা দেবেন, মাথায় বা শরীরের অন্যান্য অংশে জল দেবেন না। আগে হাতে এবং পায়ে জলটা দেবেন, তারপরে সারা শরীরে ভালো করে গা হাত রগড়ে নিয়ে তারপরে মাথায় দেবেন। এবং চান করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে যে কোনো একটা, আমি এখানে তোয়ালে ইউজ করি, এবার আপনারা যে কোনো দুটোর মধ্যে আপনারা দুটো কটনের জিনিসও ইউজ করতে পারেন। আমি যেমন দেখুন চান করা হয়ে গেছে, তোয়ালেটা দিয়ে ভালো করে জড়িয়ে নিয়ে চলে এসেছি। তার ফলে কি হয়, ওর এক্সট্রা যে জলটা থাকে শোষণ করে নেয়, আর কোনো রকম জল এখানে থাকবে না। আর এরপরে থুপে এইভাবে হালকা করে মাথাটা এবং শরীরের অন্যান্য যেমন আঙুলের ফাঁকগুলোতে, বাচ্চাদের তো শরীর নানান জায়গায় ভাঁজ থাকে, সমস্ত জায়গাগুলোতে একদম ভালো করে পরিষ্কার করে নেব। তাহলে কোনো রকম জল থাকবে না। আর হালকা করে একটু রোদে আরও 2-3 মিনিট বসে নেবো, কিন্তু বেশিক্ষণ বাইরে বসে যাবে না।
মানে জামা কাপড় না পরিয়ে একদম রাখবেন না, কারণ এই জলটা মানে এই বাইরের হাওয়াটা লাগলে চান করার পরে সর্দি কাশি হয়ে যেতে পারে। আর আমি এখানে ওর ক্রিম হিসাবে ইউজ করি ডার্মাডিউ বেবি লোশনটা। এই লোশনটা খুবই ভালো, ময়েশ্চারাইজ থাকে খুবই ভালো, আপনারা এটা দিনে 2বার ইউজ করতে পারেন। আর এটা মাখলে মুখটা একদম পুরো গ্লো হয়ে যায়, তো এটা খুবই ভালো। এটা আমি আমার বড় মেয়ের ক্ষেত্রে ইউজ করতাম, আর ছোটো মেয়ের ক্ষেত্রেও এটাই ইউজ করছি। এটা ডক্টর আমার মেয়েকে এটা দিয়েছেন, তো এইটাই আমি অবশ্যই ইউজ করি। আর চান করার পরে অবশ্যই লোশনটা ইউজ করবেন, কারণ খুবই ভালো এই লোশনটা। যে কোনো আপনারা এই লোশনটা না ইউজ করলে আপনারা আপনাদের মানে পছন্দ মতন যে কোনো একটা লোশন ইউজ করে নেবেন, নাহলে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই 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 করে রিকোয়েস্ট করছি যে আপনারা বাচ্চাদেরকে এমনি রাখবেন না। এই লোশনটা বা ক্রিম যে কোনো একটা আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে মাখিয়ে নেবেন, তাহলে মুখটা একদম ঠিকঠাক থাকবে, নাহলে ড্রাই হয়ে যেতে পারে। আর ভেতরে অবশ্যই সবসময় কটন জামা কাপড় পরাবেন, গেঞ্জি জামা কাপড় পরাবেন না, তাহলে কটন জামাটা পরা। দুপুরের দিকে কি করবেন, ভেতরে একটা কটন জামা পরিয়ে তারপরে উপরে একটা গেঞ্জি জামা পরাতে পারেন, মানে ফুলাতে যে কোনো একটা জামা পরাবেন। কারণ ভেতরে যদি একটা কটন জামা থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে সবসময়, শীতটা একদম লাগবে না, একদম ঠিকঠাক থাকবে। নাহলে আপনি যতই একটার পর একটা যত লেয়ারেরই জামা পরাক না কেন, ভেতরটা দেখবেন ঠিক ঠান্ডা ঢুকে যাবে। আমি যেমন করি দেখুন, দুপুরের দিকে একটা কটনের জামা পরিয়ে একটু শীত লাগলে পারে একটা ফুলাতে জামা পরাই, যেমন এই লালটা আর ভেতরে ধরুন সাদাটা এরকম পরাই। আর রাতের দিকে এরকম কটনের ভেতরে একটা সুতির পরিয়ে তার উপরে একটা গেঞ্জি কাপড়ের পরিয়ে একটা এরকম শীতের পরাই, মানে যেদিনকে যেমন ঠান্ডা থাকে সেই অনুযায়ী পরাই। আর পায়ে অবশ্যই এই রকম মোজাগুলো খুবই ভালো হয়, খুলতে পারে না, জুতোর স্টাইলে এই মোজাগুলো খুব ভালো থাকে। আর প্যান্টটার নিচেটার গালারটা একটু বেশ টাইট মতন হয়ে থাকলেই ভালো। আর আমার যেহেতু আজ অনেকগুলো টয়লেট করেছে, তো একদমই ছিল না বলে আমি এই প্যান্টটা আজকে পরিয়েছি। এবার আসি ডাইপারের দিকে। আমি অনেক রকম ডাইপার ইউজ করেছি, কিন্তু এই ডাইপারের দামটা দেখলাম সব থেকে একদম ঠিকঠাক আছে, আর কোয়ালিটিও খুব একটা খারাপ না দাম অনুযায়ী। ওই 8 টাকা করে আরে এরকম পিস পড়ছে, 7 টাকা সামথিং, 8 টাকা এরকম। আর আপনারা যেমন এই ডাইপারটা পরাবেন, ডাইপারটা যখন পরাবেন অবশ্যই লক্ষ্য করে রাখবেন যেন লিকেজ না হয়ে যায়। আর একটু 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা অন্তর অন্তর পাল্টে দেওয়ার চেষ্টা করুন, খুব জোর হলে 4 ঘন্টা। আর আপনারা একটা লোশন ইউজ করে নেবেন অবশ্যই, নাহলে বারবার যদি এইভাবে ডাইপার পরাতে থাকেন তো এই জায়গাটা ক্র্যাশ হয়ে যায়। আর একটা বিশেষ যেটা কথা আমি বলতে চাই, ডাইপার পরালে অবশ্যই অবশ্যই আপনারা 10 মিনিট যখন ডাইপার চেঞ্জ করবেন অবশ্যই 10 থেকে 15 মিনিট আগে না ডাইপার পরিয়ে রাখবেন, ঠিক আছে? 10-15 মিনিট বিরতি দিয়ে তারপর ডাইপারটা পরাবেন, তাহলে র্যাশ হওয়ার সম্ভাবনাও থাকবে না, আর ওই জায়গাটা ফ্রেশও থাকবে। তো যাই হোক, টুকিটাকি অনেক কথাই আজকে বললাম, তো অবশ্যই জানাবেন ভিডিওতে আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আর এই রকম ভিডিওটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।